বাংলা সাহিত্যে প্রথাগত ধারা পাল্টে প্রতিবাদী ধারা এনেছিলেন কবি কাজী নজরুল ইসলাম। স্বাধীন ঐতিহাসিক সত্তার রূপকারও ছিলেন তিনি। তার কবিতা ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের অনুপ্রেরণা, জাতির পিতা বঙ্গবন্ধুর দর্শন, মুক্তিযোদ্ধাদের ঢাল এবং একাত্তরের হাতিয়ার। তেজস্বী লেখনী দিয়ে তিনি শিখিয়ে গেছেন বিদ্রোহ আর সাম্যের কথা। তার বাণীর চির উন্নত মমস্বির ছড়িয়ে যাবার কথা সমগ্র বিশ্বে। দাসত্বের শৃঙ্খল, শোষণ ও উৎপীড়ন থেকে যে কবি মুক্ত হবার ডাক দিয়েছিলেন, সেই কবি সত্তার চর্চা কি আয়োজনের মধ্যেই আবদ্ধ থাকবে? প্রশ্ন রয়েই যায় জাতীয় কবির ১২৫তম জয়ন্তীতে। সুকন্যা আমিরের প্রতিবেদন। বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মমস্বী। কবি কাজী নজরুল ইসলাম সমাজের অসঙ্গতি আর বৈষম্যের বিরুদ্ধে যিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন, লড়েছিলেন একাই, যার তীর্যক ধ্বনি শোনা যায় আজও। জীবনানন্দ আমি হাম্বির। কবি নজরুল ছিলেন বাংলার বিদ্রোহী আত্মা ও বাঙালির স্বাধীন ঐতিহাসিক সত্তার রূপকার। তার আদর্শ, দর্শন তত্ত্ব, ভাবাবেগ, সুর তার লয়ে উচ্চারিত হওয়া উচিত প্রজন্ম থেকে প্রজন্মে। কিন্তু তার কতটুকু বাস্তবায়িত হচ্ছে? তিনি ডাক দিয়েছেন মানুষকে মহামানুষ হওয়ার জন্য, বিপ্লবী হওয়ার জন্য, বিদ্রোহী হওয়ার জন্য, বীর হওয়ার জন্য। এই বীর, এই বিদ্রোহী, বিপ্লবী এত শুধু আগুন ছড়াবে না, এত সৃষ্টি করবে। তো নজরুল যে সৃষ্টি কর্ম চেয়েছেন মানুষ থেকে, সেটা আমরা কখনো করতে পারছি না। এগুলি যদি আমরা নিজেরা ধারণ করতে পারি, তাহলে তো হানাহানি থেকে আমরা দূরে থাকতে পারি। আমার মনে হয় আজকের দিনে এই বিষয়গুলি আমাদের একটু চিন্তায় রাখতে হবে। ঔপনিবেশিক শাসন বিরোধী জনমানস ও স্বাধীনতার প্রবল আকাঙ্ক্ষা নিয়ে রক্তে আলোড়ন তোলা বিদ্রোহী কবিতা লেখেন ২২ বছরের তরুণ নজরুল, যা ছিল বাঙালির বহু আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণার মূর্ত প্রতীক। সেই প্রতীককে বর্তমানে ধারণ করতে পারছি কি আমরা? নজরুলের সবচেয়ে বড় দিককে যে তিনি একদিকে তিনি অসাধারণ শ্যামাসঙ্গীত লিখছেন, আবার তিনি গজল লিখছেন, ইসলামী গান লিখছেন, আবার তিনি নানা রকম যে গানের যে সুরের বৈচিত্র্য সেখানে অবগাহন করছেন। আমরা যখনই প্রতিরোধে দাঁড়াই, তখন দেখা যায় নজরুলের গান আমাদের একটা বিশাল প্রেরণা। সেই কারোর ওই লৌহ কপাটি হোক, দুর্গমগিরি কান্তার মরু হোক। তো ফলে এই মানুষটিকে আমরা যদি দূরে সরিয়ে রাখি, সেটা আমাদের ঘাটতি। আর আমরা যদি তাকে পাওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের অর্জন। কবির জয়ন্তী পেরিয়েছে ১০০ বছরের চৌকাঠ। যে কবি দাসত্বের শৃঙ্খলে বদ্ধ জাতিকে শোষণ ও উৎপীড়ন থেকে মুক্ত হবার ডাক দিয়েছিলেন, সে কবির কবি সত্তা চর্চা কি আয়োজনের মধ্যেই আবদ্ধ থাকবে? প্রশ্ন রয়েই যায়। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।